সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন। নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রেড চিকেন রোল। এই রোলের ভিতরটা চিকেনে ভরপুর আর উপরেরটা খুবই ক্রিপসি, খুবই মজাদার হয়ে থাকে এই রোলটা। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে চিকেনের পোরটা রেডি করে নিচ্ছি। আমি চিকেনটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি কারণ ভিডিওটা তাড়াতাড়ি শেষ করার জন্য। দেখেন আমি এখানে প্রথমে বাটার দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। বাটারের উপর আমি পেঁয়াজটা ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি যেন পেঁয়াজের ফ্লেভারটা চলে যায়। দেখেন আমি এখানে 2টা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। আমি দুটোটা একসঙ্গে ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি। দেখেন চিকেনটা আমি সিদ্ধ করার সময় আদা এবং রসুনের দুটোটা পেস্ট 1 টেবিল চামচ দিয়েছিলাম, গোলমরিচ দিয়েছিলাম। দেখেন দিয়ে আমি এগুলো সিদ্ধ করে ছিঁড়ে নিয়েছিলাম। দেখেন আমি এখানে হাফ কাপ ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা দেওয়ার পরে একটু ভালো করে কিন্তু ফ্রাই করে নিতে হবে। দেখেন ফ্রাই করে নিয়েছিলাম। আমি এখানে আলু গ্রেট করে রেখেছিলাম। আমি আলুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি, সেটা গ্রেট করে নিয়েছি। দেখেন আমি এখানে 1 কাপ আলু গ্রেট করা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি একটু ভালো করে মিক্স করে নিয়েছি। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আমি 1 টেবিল চামচ অরিগানো দিয়ে দিয়েছিলাম। দেখেন 1 টেবিল চামচ চিলি ফ্লেক্সও দিয়েছিলাম। অরিগানোটা যদি হাতের কাছে না থাকে তাহলে সেটা স্কিপ করতে পারেন। দেখেন আমি অনেকক্ষণ সময় নিয়ে এই সবগুলো মিশ্রণ একটু ভেজে নিচ্ছি। দেখেন ভাজা হয়ে গেছে। আমি এখানে ঠান্ডা হওয়ার জন্য এক পাশে রেখে দিয়েছি। দেখেন আমি এখানে কিছু ব্রেড নিয়ে নিয়েছি। দেখেন ব্রেডটা আমি কুসুম গরম লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। সেগুলো দিয়ে আমি একটু কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি যেন ব্রেডটা নরম হয়ে যায়। দেখেন আমি এটা একটু কষলে নিয়েছি। দেখেন একদম পারফেক্ট হয়ে গেছে এই ব্রেডটা। আমি এখন এখানে মোজরেলা চিজ দিয়ে দিচ্ছি 1 কাপ। দেখেন আমি এখানে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। দেখেন দেওয়ার পরে সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন আমি যে চিকেনের পোরটা আগে থেকে করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিয়েছিলাম। দেখেন আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। দেখেন সামান্য আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি এখন ব্রেড চিকেন রোলটা তৈরি করে নিচ্ছি। আজকের রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন ফ্যামিলির সবাই পছন্দ করবে। দেখেন আমি সবগুলো চিকেন ব্রেড রোলটা তৈরি করে নিয়েছি। দেখেন আমি এখন এখানে হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি। দেখেন ময়দার মধ্যে আমি প্রথমে এই রোলটা কোট করে নিচ্ছি। দেখেন কোট করা হয়ে গেছে। আমি এখানে ডিম ফেটিয়ে নিয়েছিলাম 2টা। দেখেন আমি ডিমের মধ্যে কোট করে নিয়েছি। এখন আমি আবারও একটু ব্রেড গামের মধ্যে কোট করে নিচ্ছি। এইভাবে কিন্তু সবগুলা রোল আমি কোট করে নিচ্ছি। আমি প্রথমে ময়দার মধ্যে কোট করছি, তারপরে ডিম আর ব্রেড গামের মধ্যে কোট করে নিয়েছি। দেখেন সবগুলো কোট করা হয়ে গেছে। দেখেন আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। আমি অয়েলটা কিন্তু আগে থেকে হাই হিটে গরম করে নিয়েছি। এখন আমি চুলার ফ্লেমটা কিন্তু একদম লো মিডিয়ামে রেখে এই রোলটা ভেজে নিচ্ছি। দেখেন আমি আস্তে আস্তে করে সময় নিয়ে ভেজে নিচ্ছি। দেখেন উল্টিয়ে পাল্টিয়ে চুলার ফ্লেমটা কিন্তু একদম লো মিডিয়ামে রেখে বাঁচতে হবে, না হয় তাড়াতাড়ি কালার এসে যাবে। দেখেন এগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন সবগুলো ব্রেড চিকেন রোল রেডি হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে এই ব্রেড চিকেন রোলটা। খেতেও কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু একদম সহজ। এই চিকেন ব্রেড রোলটা কিন্তু তৈরি করা খুবই সহজ, সেটা দেখে বুঝতে পারলেন আপনারা। আর এটা খেতে খুবই মজাদার। দেখেন দেখতে কত ইয়ামি হয়েছে। আর এরকমই সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন।